তিনি নাকি আসলে মানুষের সাথে প্রতারণা শুরু করছে। পাবনার গাছপাড়ার আলামিন ভাইয়ের ভাইরাল মালাই চা, আলামিন ভাই নাকি পাবনার মানুষের সাথে প্রতারণা শুরু করছে। আমরা আজকে সরাসরি আলামিন ভাই মালাই চা বানাচ্ছে, কি কি দিয়ে বানাচ্ছে, আসলেই সে মালাই দিচ্ছে কিনা আমরা আজকে সরাসরি দেখাবো। আসেন আমরা আলামিন ভাই এখানে মালাই চা বানাচ্ছে, আমরা আর মালাই চা আপনাদের বানানো দেখাই। ইতিমধ্যে এখানে অনেকেই বলছে যে আলামিন ভাই নাকি পাবনার মানুষের সাথে প্রতারণা শুরু করছে। আলামিন ভাই নাকি মালাই চাতে কোনো মালাই দিচ্ছে না, এরকমই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকালকে ভাইরাল হয়েছে, হয়তো আপনারা অনেকেই দেখেছেন। এখানে আপনারা দেখেন, একটু দেখাও। আলামিন ভাই মালাই চা বানাচ্ছে এখানে। তো আলামিন ভাই কোনো মালাই টালাই না দিয়েই আপনি মালাই চা বিক্রি করতেছেন, এটা কতটুকু সত্য? আপনি একটু চা বানাইতে বানাইতে বলুন। এর মধ্যে যেগুলো উপকরণ থাকে সবকিছু ওখানে আমার দেওয়া আছে। আসলে সেটা লিস্টটা দেখে তো মানুষ অর্ডার দিচ্ছে যে মালাই চাটা দেন। তাহলে মালাই চার মধ্যে খেজুর আছে, কিশমিশ আছে, বাদাম আছে এবং সরও আছে। যা দিচ্ছি কিন্তু আমি সামনে। খেজুর, কিশমিশ, বাদাম ভালো নাও লাগতে পারে, কিন্তু আরেকজনের কাছে কিন্তু ভালো লাগতে পারে, তাই না? সেটা আপনি আমাকে বলতে হবে যে ভাই চার মধ্যে খেজুর, কিশমিশ, বাদাম দিয়েন না, ওটা বাদে শুধু মালাই চা বানাবেন। এখন আপনি তা না বলে আপনি বলতেছেন এই চা খেজুর দিচ্ছেন, কিশমিশ দিচ্ছেন, বাদাম দিচ্ছেন, এটা কোনো চা হলে? কারণ নতুন নতুন রেসিপি আপনি খেতে হবে, একজন একজন ট্রাই করতে হবে। একজন বলতেছে যে আপনার চায়ের পটের নিচে অল্প একটু পানি রয়েছে, দুধ রয়েছে, ওটা দিয়ে সে ভিডিও ছাড়ছে আপনার নামে, যে আপনি কোনো মালাই টালাই কিচ্ছু দিচ্ছেন না। আসলে আপনি যদি চা মোট খায় ফেলা দিয়ে লাস্টে কাপে রেখে ভিডিও দিচ্ছেন যে মালাই নাই, কারণ আপনি কাপে তো চাই নেই, আপনি প্রথমে দেখে পাচ্ছেন যে মালাই আছে কিনা। আর আপনার এখানে তো প্রতিনিয়ত শত শত মানুষ আপনার এখানে আসতেছে, তাদের এই ভালোবাসাটা কি আপনি আসলে নষ্ট করতে চান নাকি ধরে রাখতে চান? আসলে কি বড় ভাই, সবচেয়ে একটা মূল্যবান যে জিনিসটা বা যে জিনিসটা, আপনি যদি আমার ভাইও হন, চাই একদিন খারাপ হবে, পরের দিন আর আপনি আসবেন না, কারণ আপনি কিন্তু টাকা দিয়ে কিনে খাচ্ছেন চা। তাহলে চা যদি ভালো না হতো এই লোকগুলো আসতো না, কারণ যারাই আসতেছে পাবনা সদরের বাইরে বা সদর মানে এক বিভিন্ন জায়গায় আসতেছে। তাহলে চা ভালো না হলে কিন্তু কখনোই আসবে না কেউ। তাহলে চা ভালো হচ্ছে বিধায় আসতেছে, আর যারা আসতেছে তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। ধরেন 100 জনের মধ্যে 5 জন খারাপ থাকবে, এটাই স্বাভাবিক। ওদের কাজে শুধু হচ্ছে মানুষের প্রতিবন্ধী পড়া। তো অনেকের আসলে মুখে কিন্তু দেখা যায় যে গরুর মাংস স্বাদ লাগে না। ধরেন লাল চাই, আপনি যদি লালটা কড়া না খান, আপনি যদি হালকা দেওয়া হয় ভালো লাগবে না। আপনি যদি হালকা খান, আপনি যদি কড়া মানে কড়া দেয় ভালো লাগবে না, কিন্তু এটাই কিন্তু স্বাভাবিক। আপনি চিনি কম খাচ্ছেন, আমি যদি বেশি দেই আপনার কাছে ভালো লাগবে না। আর আপনি যদি বেশি খান, আপনি যদি কম দেয় ভালো লাগবে না। প্লাস যে দোকানে যান না কেন একটুখানি বলে দিবেন যে ভাই আমার মিষ্টিটা এইটুকু লাগবে, আমার চার টিকারটা করা লাগবে, বা খেজুর কিশমিশ বাদাম খাবো না, শুধু চার ফ্লেভারে খাবো, এটা বলতে হবে দোকানদারে। কারণ দোকানদার তো আর আগুন টান না যে আপনি কিভাবে খান। তো আল্লাহ কিন্তু আজকে থেকে এই ব্যবসা করতেছে না, অনেকদিন ধরে এই চায়ের ব্যবসা। আজকে কিন্তু তিনি আপনারা ইতিমধ্যে দেখেছেন যে অনেক কয়েকটা টিভি মিডিয়াতেও কিন্তু তিনি সাক্ষাৎকার দিয়েছেন। প্রতিনিয়ত এখানে দেখা যাচ্ছে যে অনেক মানুষ তার এখানে আসে, সরাসরি চা কিন্তু পাওয়া যায় না, এসে বসে থাকতে হয়, তাকে অর্ডার দিতে হয়, তারপরে চাটা তিনি বানায় তারপরে দেয়, কারণ প্রচুর ভিড়। 4-5 জন লাগে এখানে, 4-5 জন মানুষ মিলে এখানে কাজ করে। তো গতকালকে আমরা যেটা দেখলাম, আমরা প্রতিনিয়তই আলামিন ভাইয়ের চা কিন্তু খেতে আসি, 2-4 জন 5 জন বন্ধু মিলে খেতে আসি। গতকালকে একটা ছেলের একটা ভিডিও দেখলাম, সে একটা মালাই চা খেয়েছে এবং পাত্রের নিচে অল্প একটু দুধ রয়েছে, ওই দুধটা দেখায় সে বলতেছে যে আলামিন ভাই এখানে কোনো কিছু দেয় না, ভুয়া ব্যবসা করতেছে, প্রতারণা করতেছে। সেখান থেকে আজকে আমরা সরাসরি আপনাদেরকে দেখাইতে নিয়ে আসলাম যে আলামিন ভাই আসলে এখানে কি ব্যবসা করতেছে, এই প্রতারণা করেই কি সে এই ভাইরাল হয়েছে, নাকি আসলে সে আপনার মানুষকে ভালো জিনিস খাওয়াচ্ছে। তাই আজকে আলামিন ভাইয়ের এই চা মটকা চা সরাসরি আপনাদেরকে দেখাইলাম। আপনারা যদি আপনাদের পছন্দের কোনো কিছু এই চায়ের মধ্যে কি কি দেওয়া থাকে না থাকে, সামনে আলামিন ভাই কিন্তু সুন্দরভাবে লিখে দিয়েছে, মটকা চাতে কি কি আছে, মালাই চাতে কি কি আছে, সুন্দরভাবে লিখে দিয়েছে। এই আইটেম গুলোর মধ্যে কোনোটি যদি আপনাদের পছন্দ না হয়, আপনারা সরাসরি আলামিন ভাইকে এখানে বলবেন যে ভাই আমার খেজুর পছন্দ না, খেজুরটা দিয়েন না, কিশমিশ পছন্দ না, কিশমিশটা দিয়েন না, তাহলে কিন্তু আলামিন ভাই এখানে আপনাদের আপনারা যেটা যেটা নিষেধ করবেন সেটা সেটা কিন্তু আপনার দেবে না। আলামিন ভাই, আপনার শেষে একটা কথা জানতে চাই যে আপনার কাছে যারা ভালোবাসার মানুষ আছে তাদেরকে আপনি ভবিষ্যতে বা যেরকম দিচ্ছেন সেরকমই দিবেন কিনা? আমি চেষ্টা করি সবসময় ভালো দেওয়ার জন্য, সবসময়। এখন আপনি আমি যে ভালো দেবো আমার কিন্তু একটু সময় দিতে হবে। আপনি আসেই কারেন্ট চাচ্ছেন, কারণ আমার মালাইটাও হওয়া লাগবে, তাই না? কারণ হওয়ার তো সময় দিচ্ছেন না, কারণ তো ভেজাল করতে পারতেছি না কোনো কিছু। জায়গা মালাই কেটে কেটে দিন বানায়, আমার পক্ষে এটা সম্ভব না। দুধ চালায় বানায় দুধ চালাবো, সর হবে, তারপর আমি চা বানাবো।
কিন্তু এই সময়টুকু যদি আমাকে না দেন তাহলে সব একটু কম হবে, এটাই স্বাভাবিক। যাক, সমালোচক থাকবেই, আপনি হ্যাঁ, আমরা আশা করি আপনার যারা আপনাকে ভালোবেসে প্রতিনিয়ত আমরা আসি বা যারাই আসবে তাদেরকে আপনার অন্তত আপনার পিছনে যেরকম দিয়েছেন খাওয়াইছেন সামনেও সেরকমই খাওয়ান। হ্যাঁ, ইনশাল্লাহ আমি চেষ্টা করব, এবং এর চাইতে আরো ভালো কিছু মানে ভালো করে খাওয়ানোর চেষ্টা করবো ইনশাল্লাহ, মানে পণ্য যাতে মান না কমে, আমি সেই চেষ্টা করব এবং করে যাচ্ছি। তো দর্শক, আপনারা আলামিন ভাইয়ের এই চেষ্টা, এই ভালো একটু সবাই পাবনাবাসীর মধ্যে আমাদের সবার মাঝে শেয়ার করবেন, যেন আলামিন ভাইয়ের নামে যে ভুয়া তথ্যটা ছড়ানো হয়েছে সেটা যেন সবাই বুঝতে পারে। সবাইকে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য, এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।